Hello my dears, welcome to Obis EduHub. My dears, কিছুদিন আগে আমাদের WBPSC ক্লার্কশিপের পরীক্ষা হয়ে গেছে। আজকে আমরা আলোচনা করব সেই পরীক্ষায় প্রশ্নপত্র কেমন ছিল এবং তার কাট অফ কিরকম হতে চলেছে। তো সেটা নিয়ে আজকের আমাদের আলোচনা। চলো আমরা দেরি না করে শুরু করি। দেখো, প্রথমে আমরা কাট অফ আলোচনা করার আগে আমরা একটু দেখে নিই কোশ্চেনের লেভেল কেমন ছিল। যদি আমরা WBPSCর দিক থেকে দেখি তাহলে দেখব যে বিগত যে যতগুলো ক্লার্কশিপের পরীক্ষা হয়েছে এবারে কিন্তু সব থেকে টাফ কোশ্চেন ছিল, সব থেকে টাফ কোশ্চেন এবার ছিল। আগের বছরের কোশ্চেনগুলো যতটা ইজি ছিল এবার প্রশ্ন ততটাই টাফ হয়েছে। চলো একটু দেখি আমরা যে কীরকম টাফ হয়েছে। দেখো, আমরা মূলত আমরা কি করব, এই যে 4টা শিফটে যে পরীক্ষাটা হয়েছে, 16 তারিখ ফার্স্ট শিফট, 16 তারিখ সেকেন্ড শিফট, 17 তারিখ ফার্স্ট শিফট অর্থাৎ থার্ড শিফট এবং 17 তারিখ সেকেন্ড শিফট যেটা ফোর্থ শিফট। এই 4টা শিফটে আমাদের পরীক্ষা হয়েছিল। এবার দেখি, তোমরা সবাই জানো যে এই ক্লার্কশিপে কিন্তু কোনোরূপ নর্মালাইজেশন হয় না। তো এক্ষেত্রে কিন্তু একটা খুব বড় ইম্প্যাক্ট রয়েছে। কারণ আমরা যদি দেখি কি দেখব যে জেনারেল স্টাডিজ অর্থাৎ জিকে যেটা আমাদের 40 মার্কস নাম্বার ছিল, 40 নাম্বার। সেক্ষেত্রে কি হয়েছে আমরা যদি দেখি 4 নাম্বার শিফটটা ছিল সব থেকে হার্ড। এখানে জিকে কিন্তু সব থেকে হার্ড ছিল, কঠিন ছিল। 3 নাম্বারটা এটা 4 নাম্বারটা হচ্ছে ভেরি হার্ড ছিল, 3 নাম্বারটা ছিল আমাদের হার্ড এবং সেকেন্ড যেটা সেটাকে মডারেট বলতে পারি এবং ফার্স্ট যেটা সেটা মোটামুটি ইজি ছিল। মানে এই 4টা শিফটের প্রশ্নপত্র অনুসারে এখানে ইজি মানে এটা বলা হচ্ছে না যে একদম ইজি, এরকম না। মানে এই 4টা শিফট অনুসারে এই ফার্স্ট শিফটটা ইজি ছিল জেনারেল স্টাডিজের ক্ষেত্রে। আর ম্যাথের ক্ষেত্রে যদি বলি সমস্তগুলোই মডারেট ছিল, একই রকম প্রায় ছিল, একটু ক্যালকুলেশন টাইপ এদিক সেদিক প্রায় একই ছিল, কোনো হেরফের হয়নি। যেটা আমরা ফুড এসআই দেখেছিলাম সেরকম কিছু হয়নি। তো ম্যাথ মোটামুটি একই ছিল। এবার ইংলিশ, দেখো ইংলিশের দিক থেকে যদি আমরা দেখি তাহলে কি হয়েছে, সেকেন্ড শিফটের যে ইংলিশটা সেটা ছিল খুব শক্তপোক্ত একদম। এই সেকেন্ড শিফটের ইংরাজি কোশ্চেনটা খুবই হার্ড ছিল, কঠিন ছিল। তারপরে ফার্স্ট শিফটটা একটু হার্ড হয়েছে, তারপর ফোর্থ শিফটটা মডারেট এবং থার্ড শিফট ইজি। মানে এই 4টা শিফটের মধ্যে তুলনা করলে আমরা এরকম দিকটাই পাচ্ছি। বোঝা গেল? এটা ছিল আমাদের কোশ্চেনের লেভেলগুলো। তো এবার এই কোশ্চেন লেভেল অনুসারে আমরা যদি দেখি তাহলে আমাদের কাট অফ কীরকম যেতে পারে বা কত নাম্বার থাকলে আমি মূলত মেইনসের জন্য প্রিপারেশন নেব। চলো এবার আমরা দেখি। দেখো, এখানে একটা জিনিস আমরা দেখি যে ভ্যাকান্সি 2019 সালে কত ছিল, প্রায় আমরা জানি 7227 এরকম সামথিং কিছু একটা, 7200 প্লাস ছিল সামথিং। তো এখানে মূলত আমরা যেটা করেছি, ইউআরটা তুলেছি কতগুলো, এসসিটা ওবিসি এ 716টা ছিল, ওবিসি বি ছিল 505টা এবং এসটি ছিল 403টা। এগুলো হচ্ছে মূলত প্রধান যে ভ্যাকেন্সিগুলো সেগুলো। এর মধ্যেও কিন্তু আরও কিছু সাবকাস্ট ছিল, সেগুলোকে আমরা তুলিনি কারণ সেগুলো আমাদের দরকার নেই। এবার দেখো কোয়ালিফাই পার্ট 1-এ কোয়ালিফাই কতজন করেছে। ইউআরের ক্ষেত্রে আমরা জানি যে 10 গুণ ডাকে পিএসসি, সাধারণত পার্ট 1-এ 10 গুণ পাস করিয়েছিল 2019 সালে। তাহলে প্রায় কি 30,000 এবং এসসিদের প্রায় 14,000, ওবিসি এদের যারা তারা হচ্ছে 7,000, ওবিসি বিদের ছিল 5,000 এবং এসটিদের ছিল 4,000। এটা ছিল 2019 সালের ভ্যাকেন্সি। এবার আমাদের যে প্রাক্তন পিএসসি চেয়ারম্যান স্যার তিনি বলেছেন যে এই ভ্যাকেন্সিটা কিন্তু আগের থেকেও ইনক্রিজ করতে পারে এবং সমস্ত ভ্যাকেন্সি ফর্ম ফিল আপ করা হবে। অর্থাৎ আমরা যদি ধরে চলি যে 7,000
একটাই বা সেম ভ্যাকান্সিটা আছে। তাহলে সেম ভ্যাকান্সি থাকলে কি হবে, এবারও সেম এই যেটা রয়েছে এই পরিমাণ স্টুডেন্টই রাখবে 10 গুণ হলে, তাই না? তার বেশি হলে বেশি রাখবে, কম হলে কম। তো মোটামুটি যদি 7,000 ভ্যাকান্সি হয় তাহলে 70,000-এর মতো ক্যান্ডিডেটকে ডাকবে। এবার এই যে যদি 70,000 ডাকে তাহলে তার কাট অফটা কীরকম আসবে? এই কাট অফে আসার আগে আমরা একটু অ্যানালাইসিস করে নিই। যেমন টোটাল ফর্ম ফিল আপ কতজন করেছে? 7,14,413 জন, এটা পিএসসি অফিসিয়ালি জানিয়েছিল। এবার এই যে পরীক্ষা হয়েছে 4টা শিফটে, তার অ্যাটেন্ডেন্স কেমন ছিল এক্সাম হলে? তাহলে আমরা যদি দেখি 35 থেকে 40%ই কিন্তু প্রেজেন্ট ছিল। যারা যারা পরীক্ষা দিয়েছে অবশ্যই জানো যে একটা রুমে হয়তো 40 জন ছিল, সেখানে 5 জন 6 জন করে পরীক্ষা দিয়েছে, এটা কিন্তু হয়েছে। তাহলে আমরা যদি এই টোটালটা থেকে যে 7,14,413 এটা যদি আমরা 40%ও বের করি তাহলে আমরা দেখব 2,85,765 জন পরীক্ষা দিয়েছে। এটা আমরা ওভারঅল বের করলাম। এবার আমরা একটু দেখি যে এই ছাত্রছাত্রীগুলোর মধ্যে কে কীরকম মার্কস পাচ্ছে বা পেতে পারে। ঠিক আছে, এই ডেটাটা আমরা তুলেছি কোথার থেকে? বিভিন্ন যে চ্যানেল বা গ্রুপের যে ডেটাগুলো ছিল, যে কার কীরকম নাম্বার হচ্ছে, সেই বেসিসে আমরা এটা তুলেছি। তাহলে দেখো আমরা যদি দেখি এই 4টা শিফট মিলিয়ে 70+, এই 70+ নাম্বার পাচ্ছে কতজন? আমরা দেখছি 0.75%, অর্থাৎ 2,143 জন প্রায়। এই সংখ্যক স্টুডেন্ট 70+ পাচ্ছে মোটামুটি। আবার আমরা যদি দেখি 65 to 70 এই নাম্বারের মধ্যে কারা থাকছে? 1.25% ছাত্রছাত্রী। সেটা হচ্ছে বের করলে হয় 3,572, 3,572 জন। সেম যদি 60 থেকে 65 দেখি তাহলে 3% পাচ্ছে, সেটা 8,572 হচ্ছে। আবার 60 থেকে 55 থেকে 60 এটা যদি আমরা দেখি তাহলে মোটামুটি 5% স্টুডেন্ট আছে, যেটা হচ্ছে 14,288 জন প্রায় থাকছে। আবার 55 থেকে 50-এর মধ্যে আমরা যদি দেখি তাহলে 9.25% ছাত্রছাত্রী থাকছে, যেখানে 26,433 জন হচ্ছে। তাহলে এটা আমাদের মোটামুটি আসলো। এবার বাকিটা রেস্ট পার্ট করেছে, এটা আবার ডিটেলসে আমি পরবর্তী সময় বলছি। তাহলে আমরা আরেকটু দেখি। এবার যদি আমরা এই জায়গাটায় দেখি, দেখো এখানে আমি পুরো ডিটেলস একটা মাপকাঠি তৈরি করেছি যে কোথায় কীরকম স্টুডেন্ট রয়েছে। এবার আমরা এইটা পর্যন্ত দেখলাম। দেখো 50 থেকে 45 এটা হচ্ছে 12% স্টুডেন্ট রয়েছে, অর্থাৎ 34,291 জন। 45 থেকে 40 দেখলে 18%, এটা হচ্ছে 51,437। আর বাকি 40-এর নিচে সমস্ত স্টুডেন্টরা রয়েছে মোটামুটি, এটা আমরা দেখতে পেয়েছি। তো এবার দেখো একটা বিষয়, আমাদের ভ্যাকেন্সি যদি আগের মতোই 7K থাকে তাহলে কি হবে? 70K এই সংখ্যক স্টুডেন্টদের ডাকবে। এবার 70,000 যদি ডাকে তার মানে আমরা দেখেছিলাম ইউআরএ কতজন? ইউআরএ ডাকবে টোটাল 30K। 30,000 আমরা জানি যে 30,000 ডাকবে। একটু দেখো আগের ডেটাটাতে নিয়ে যাই, দেখো সরি ইউআর 30,000 হবে, সরি এই যে দেখো এখানে কত আছে? 30,000। তাহলে আমাদের ইউআরদের ডাকবে কত? হ্যাঁ 30,000ই বলেছে। তাহলে ইউআরদের কি 30,000 ডাকবে। তার মানে আমরা যদি দেখি একটা জিনিস, দেখো যদি সবাই একটু ভালোভাবে লক্ষ্য করো তাহলে এই যে 2,000, 3,000, 8,000, 14,000 এখানেই প্রায় এই জায়গাটাই প্রায় আমাদের 30,000-এর মতো প্রায় বলেছি আমি, হয়তো কিছুটা সংখ্যক রয়েছে যেটা একটু নিচে আসবে, কিন্তু প্রায় 30,000 মতো ফিল আপ হয়ে যাচ্ছে এখানে। অর্থাৎ আমাদের জেনারেলের যে কাট অফটা সেটা কিন্তু এই যে 55 থেকে 60-র মধ্যে বিরাজ করবে। বোঝা গেল কি বললাম? কারণ 30,000 ডাকবে জেনারেলে, তাই 30,000 এখানে ফিল আপ হয়ে গেল। বোঝা গেল? কাট অফটা আমি পরে বলছি আরেকবার। এবার দেখো তারপরে আসি আমরা যেটা, ধরো আমরা এবার বলছি ওবিসি এ কত? 7,000 ডাকবে, তাই না? আচ্ছা ওবিসি এ না, ওবিসি এটা পরে করি, আগে ওবিসি বি বলি। ওবিসি বি ডাকবে কত? 5,000। তাহলে ওবিসি বি যদি 5,000 ডাকে তার মানে কি অবশ্যই এই পর্যন্ত তো সবাই যতজন ছিল এখানে এসসি এসটি ওবিসি যারাই থাকুক ইউআর সবাই কিন্তু এই ইউআর এ ঢুকে গেল।
তাহলে বাকি এই নিচের জায়গাগুলো থেকে কি আসবে, আমাদের ওবিসি আসবে ক্যাটাগরির থেকে। এবার দেখো 55 থেকে 50 মানে 50 থেকে 55 এটা কতজন পেয়েছে, 9.25%, অর্থাৎ 26,433 জন। কিন্তু আমাদের দরকার কত, আমাদের ওবিসি বি এর জন্য দরকার মাত্র 5K, কারণ ওবিসি বি এর জন্য মাত্র 5,000 ডাকবে, তাই না। এবার দেখো এই যে ওবিসি বি এর জন্য 5,000 যেটা ডাকবে সেটা অবশ্যই নিচের থেকে ডাকবে। এবার নিচের থেকে যদি ডাকে তাহলে এই যে 9.25 যেটা রয়েছে এখানে তো আমাদের শুধু ইউআর নেই, এখানে আমাদের ইউআর আসছে, এসটি আছে, ওবিসি এ আছে, ওবিসি বি আছে এবং এসসি আছে, অর্থাৎ সমস্ত ক্যাটাগরি কিন্তু 9.25%-এর মধ্যে বিরাজ করছে। তাহলে এই 9.25 এর মধ্যে আমরা যদি ধরি যে এখান থেকে 2.5% যেটা আমাদের কি ওবিসি বি এর ক্যান্ডিডেট, তাহলে 2.5 যদি ওবিসি ক্যান্ডিডেট হয় তাহলে এটা কত আসবে, প্রায় 7144 এতজন, 7,144 জন আসবে। তাহলে আমাদের দরকার কত, 5K, কিন্তু আমাদের এই যে 50 থেকে 55 এটার মধ্যেই কিন্তু প্রায় 7,144 জন ঢুকে আসে। তাহলে আমরা বলতে পারি যে 50 থেকে 55 এর মধ্যেই থাকবে কি আমাদের ওবিসি বি এর কাট অফ, তাই তো। তাহলে এটা আমরা বুঝতে পারলাম। বেশ, এবার দেখো একদম 50-তেও কিন্তু আসবে না, কেন, কারণ এখানে 7,000, আমাদের দরকার কি 5,000, তাহলে এখানে 2,000 বেশি হচ্ছে, নিচের দিকে আসবে না, ঠিক আছে। তাহলে মোটামুটি কতর মধ্যে থাকতে পারে, 53 আমরা বলতে পারি যে ওবিসি বি এর জন্য 53, এটা আমরা ক্লিয়ার করে যাব। এবার পরবর্তীতে আসি আমরা ওবিসি এ। তাহলে ওবিসি এ, এই ওবিসি এ যে আছে এর জন্য কতজন দরকার আমাদের, 7,000, মানে আগের ভ্যাকেন্সি যদি থাকে আমাদের, দেখো একটু এখানে বলেছিলাম যে ওবিসি এ দেখো 7,000 রয়েছে, যে ওবিসি এ 7,000, তাহলে আমাদের কতটা দরকার, 7,000 দরকার। তাহলে এবার দেখো এই যে 9.25 এখানে তো 2.5 চলে গেল ওবিসি বিতে, তাহলে এখান থেকে আমরা ওবিসি এ পাবো, তাহলে ওবিসি এ নিশ্চয়ই অনেকটা কম থাকবে। তাহলে ওবিসি এ যদি আমি বলি যে এই জায়গাটার থেকে আমাদের ওবিসি এ যেটা সেটা বের হচ্ছে 0.5%, তাহলে 0.5% হলে কি হবে, 1,428 জন, তাহলে 1,428 জন আসবে। তাহলে এখান থেকে মাত্র আমরা 1,428 জন পেলাম, তাহলে আমাকে পূরণ করতে হবে 7,000, তাহলে আরও লাগবে। তাহলে আমি তারপরেটাই দেখি, এখানে 18% রয়েছে টোটাল ক্যান্ডিডেট, তাহলে এখান থেকে যদি আমি বলি যে ওবিসি এ আমাদের 1.25 বা 1.5% আমাদের কি রয়েছে, ওবিসি এ রয়েছে, তাহলে 1.5% যদি থাকে তাহলে এখানে টোটাল আসবে প্রায় 4286 এতজন, তাহলে 4,286 জন। দেখো 4,286 এখানে 1,428 মানে 5,600 প্রায় হচ্ছে বা 700 হচ্ছে, তাহলে আরো 1,500 দরকার আমাদের, তাহলে সেইটা কোথায় আসবে, আমরা এই জায়গাটা মিস করে ফেলেছি, এই যে 12%, এই 12% থেকে এটা আসবে, দুঃখিত অত্যন্ত, 12% থেকে এটা আসবে। তাহলে এটা আরো বাকিটা কোথায় আসবে, তাহলে নিচেরটা থেকে এই যে 40 থেকে 45 এর মধ্যে থেকে আমাদের কিছুটা নিতে হবে, সেটা কতটা নিতে হবে না, নিতে হবে প্রায় 1,500-এর মতো। অর্থাৎ আমি যদি বলি এই জায়গাটা যেটা রয়েছে আমাদের, এখান থেকে যদি আমি ওবিসি এর জন্য 0.5% বের করি তাহলেই আমার 1,428 হচ্ছে, তাহলেই আমার এই তিনটে মিলে প্রায় 7K এর কাছাকাছি হয়ে যাচ্ছে, তাই না। তার মানে ওবিসি এ যে ক্যাটাগরিটা রয়েছে তাদের কাট অফটা কোথায় আসবে, অবশ্যই 40 থেকে 45-এর মধ্যে আসবে, বোঝা গেল। তাহলে 40 থেকে 45-এর মধ্যে কার কাট অফ, ওবিসি এ এর কাট অফ থাকছে, আশা করি বোঝা গেল। আমি পরবর্তীতে পুরো ডিটেলস কাট অফটা বলে দিচ্ছি। এরপরে আমরা দেখি এসসিদের ক্ষেত্রে কি হচ্ছে। চলো আমি একটু কলমের কালারটা একটু চেঞ্জ করে নিই। আচ্ছা দেখো ওবিসি এ, তাহলে এই পর্যন্ত আমাদের কিন্তু ইউআর চলে গেছে, তাহলে এখান থেকে কি ইউআর, হ্যাঁ এখান থেকে আমাদের কি এসসি আসবে,
তাহলে আমি ধরলাম এই যে 9.25 এটার যা ছিল তার 2% আমার এসসি বের হলো। তাহলে 2% এসসি বের হলে আমরা দেখব প্রায় এটা হবে 5715 জন। তাহলে এতজন ক্যান্ডিডেট কি এখানে থাকবে, কিন্তু আমরা একটা জিনিস দেখি যে আমাদের ভ্যাকেন্সি অনুসারে আমাদের কতগুলো এসসিকে ডাকবে, সেটা প্রায় কত, সেটা প্রায় হয়ে যাবে 14,000। দেখো 14K, তাহলে আমরা আসি, তাহলে 14K যদি ডাকে তাহলে এখানে মাত্র 5715 হলো, বাকিটা দরকার। বাকিটা কোথা থেকে আসবে, এই জায়গা থেকে আসবে, এই ঘরটা থেকে আসবে। আমি একটু এদিকে করে দিচ্ছি, দেখো। তাহলে এখান থেকে যদি আসে, এখানে টোটাল আমাদের 12% ছিল, 12%-এর কিছু অবশ্যই আমাদের এসসি থাকবে। এবার 12% থেকে ধরলাম আমরা প্রায় 2.5% যেটা, সেটা রয়েছে কি এসসি। তাহলে 2.5% মানে কত হবে, প্রায় 7144 হয়ে যাবে। অর্থাৎ এই দুইটাকে যদি আমরা এবার যোগ করি তাহলে প্রায় আমরা কত পাচ্ছি, প্রায় আমরা কিন্তু প্রায় 13K, প্রায় আমরা প্রায় 13,000 পেয়ে যাচ্ছি। তাহলে আমাদের দরকার কত, আসলে আমাদের দরকার কত, আমাদের দরকার 14,000, আমরা প্রায় 13,000 পেয়ে গেছি। তাহলে এসসির জন্য আমাদের যেটা দরকার সেটা হচ্ছে 14,000। তাহলে আমরা 13,000 পেয়ে গেলাম। এবার বাকিটা কোথায় আসবে, বাকিটা অবশ্যই এই জায়গা থেকে বের হবে। এবার এই জায়গা থেকে যদি আমরা বের করি কিছুটা পরিমাণ, তাহলে এই জায়গা থেকে যদি আমরা বের করি কিছুটা, ধরলাম যে এখান থেকে এসসি আমাদের বের করা হলো 0.5%। তাহলে 0.5% মানে কি 1428 হবে। তাহলে এই যে এখান থেকে 5715, 7144 এবং 1428, এটা যদি আমরা যোগ করে দেখি তাহলে মোটামুটি আমাদের কি আসবে, মোটামুটি 14,000 স্টুডেন্ট চলে আসবে। তাহলে এই 14,000 স্টুডেন্ট কি হবে, এসসি স্টুডেন্ট হবে, তাই না? তার মানে আমাদের এসসির জন্য যে কাট অফটা সেটাও কোথায় থাকছে, 45 থেকে 40-এর মধ্যে, বা 40 থেকে 45। এবার এখান থেকে কিন্তু আমরা জাস্ট 0.5% নিয়েছি, তার মানে এখান থেকে জাস্ট একটু নাম্বার কমবে, 1-2 নাম্বার হয়তো কমতে পারে, মানে 45 সর্বোচ্চ থেকে, সর্বনিম্ন থেকে না, সর্বোচ্চ থেকে। তাহলে এভাবে আমাদের এসসির কাট অফটা চলে আসবে। সেম একইভাবে আমাদের এসটিটাও তাহলে বের হয়ে যাবে। তাহলে চলো এবার আমি তোমাদের ফাইনাল কাট অফ কীরকম আসবে সেটা একটু বলে দিই, ঠিক আছে? চলো দেখো, তাহলে আমাদের এভাবে যখন বিশ্লেষণ করলাম সেই অনুসারে কীরকম কাট অফ আসবে। আচ্ছা, তার আগে এখানে দেখো কাট অফ 2019 সালের কাট অফটাও এখানে আমি দিয়ে দিয়েছি। ইউআরএস 65, ওবিসি বি, এসসি, ওবিসি এ এবং এসটি। তাহলে এই অনুসারে কাট অফ তো আসবে না, কারণ আগের বারের প্রশ্নটা অনেকটাই সহজ ছিল এবারের তুলনায়। তাহলে এবারের কাট অফ কীরকম আসবে, দেখো আমি বলেছিলাম কি ইউআর দেখো আমি একটু দেখিয়ে নিই। ইউআরে আমি কি বলেছিলাম, এই যে দেখো 55 থেকে 60 এর মধ্যেই কাট অফ থেকে যাচ্ছে। তাহলে আমাদের ইউআরের কাট অফ অবশ্যই 55 থেকে 56 এর মধ্যে থাকবে আশা করা যায়। তাহলে এটার মধ্যে থাকবে আমরা আশা করতে পারি। তাহলে ওবিসি বি কোথায় থাকবে, দেখো ওবিসি বি কোথায় থাকবে আমরা দেখেছিলাম। ওবিসি বি এই যে ওবিসি বি ছিল এটা 50 থেকে 55, এটা ওবিসি বি। তাহলে আমরা বলতে পারি ওবিসি বি কি 52 থেকে 53। কেন 52 থেকে 53 কেন, কারণ 50 থেকে হওয়ার কথা, কিন্তু 52 থেকে কেন, কারণ তোমরা এখানে দেখেছো যে এই যে এখানকার যে 50 থেকে 55 এটার তো পুরো ওবিসি বিটা আসে নাই, জাস্ট আমরা 2.5% নিয়েছিলাম, তাই না? তাই আমাদের পুরোটা চলে এসেছে, সেজন্যই আমাদের এরকম আসছে। এবার এসসিদের দেখো কত, 43 থেকে 44, 43 থেকে 44। তা কেন আসলো এটা আমরা এখানে আলোচনা করলাম যে 43 থেকে 44, কারণ 45 ছিল, এই জায়গাটা থেকে আমরা জাস্ট 0.5% তুলে নিয়েছিলাম। দেখো এখানে 0.5% তুলে নিয়েছিলাম। 0.5 মানে কি, এই বড়টা থেকে হয়তো কিছুটা পরিমাণ কমবে 45 থেকে। তাহলে 45 থেকে কিছুটা পরিমাণ কমা মানে কত, 1-2 নম্বরই কমবে, তাই 43 থেকে 44 করা হয়েছে। তাহলে সেম একইভাবে ওবিসি এরটা 41 থেকে 42 করা হয়েছে এবং এসটিটা 34 থেকে 35। এটা হচ্ছে আমার মতে যে কাট অফটা, এবারের যে কাট অফ ক্লার্কশিপ পরীক্ষা, সেই কাট অফটা এর মধ্যে থাকা উচিত। বোঝা গেল? আশা করি বোঝা গেছে। এবার আরেকটা বিষয় দেখবে যে আগের বার 2019 সালে আমরা যদি দেখি, 2019 সালের কাট অফের ডিফারেন্সটা যদি আমরা দেখি, দেখো যে প্রায়
ইউআর থেকে ওবিসি বি 10 নম্বরের হেরফের ছিল, আবার ওবিসি বি এর থেকে এসসি যদি দেখি 8 নাম্বার, আবার এসসি থেকে যদি আচ্ছা আমরা ইউআর থেকে যদি সমস্ত কিছু কম্পেয়ার করি বা তুলনা করি, তাহলে এখানে দেখব 10 নাম্বার কম, আবার এটার থেকে এটা দেখব প্রায় আমাদের 13 নাম্বার কম, 13 কি না 17, হ্যাঁ 17 নাম্বার কম। তাহলে আবার এটার থেকে এটা দেখলে অনেকটা নাম্বার কমে গেছে, প্রায় 22 নাম্বার কমে গেছে। কিন্তু এবারের কাট অফটা যদি যখন আমরা প্রেডিক্ট করছি তখন এত কাছাকাছি কেন থাকছে বা এতটা ডিফারেন্স হচ্ছে না কেন? তার একটাই কারণ যে এবারের কোশ্চেনটা হয়েছে অত্যন্ত কঠিন, এবং এই কঠিন প্রশ্নে যতজন পরীক্ষা দিয়েছে বেশিরভাগেরই কিন্তু এভারেজ নাম্বার এসেছে, এবার এভারেজ আসতেছে। তাই এবারের অর্থাৎ এবার এরকম কেউ বলতে পারবে না যে 10,000-এর বেশি সংখ্যক হচ্ছে 80-র উপরে পেয়েছে, সেই সংখ্যাটা খুবই কম এবারে গেছে। আগের বছর কিন্তু মানে 2019 সালে যে পরীক্ষাটা হয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি 92, 93 পর্যন্ত পেয়েছে, কিন্তু এবারে কিন্তু সেই সংখ্যাটা নেই, বা এর আগের বছর 85+ অনেকজন পেয়েছে। তাই এবারের এই এভারেজটা এই ভ্যারি করছে এই ঠিক 50 থেকে 60-এর মধ্যে। তো এই জন্যই এবারে কাট অফের হেরফেরটাও অতটা হবে না, বোঝা গেল। এবার দেখো কারা কারা পার্ট 2 এর জন্য প্রস্তুতি নেবে। দেখো যারা 55 আছো তারা তো অবশ্যই নেবে প্রিপারেশন পার্ট 2 এর জন্য। যারা ক্যাটাগরির মধ্যে 50+ করছো অবশ্যই প্রিপারেশন নেবে। কেন আমি বলে দিচ্ছি যে দেখো তোমরা ডেসক্রিপটিভ পেপারে যখন পরীক্ষাটা হবে, পার্ট 2টা আমাদের জানি আমাদের কি হয়, ডেসক্রিপটিভ পেপারে হয়। এই পার্ট 2 এর একটা জিনিস মনে রাখবে, কেউ কিন্তু 40ও পায়, আবার কেউ কিন্তু 80ও পায়, সেটা লেখার উপর নির্ভর করবে। তাহলে তুমি যদি ভালো লেখো তাহলে কিন্তু নাম্বারটা বেশি পেয়ে যাবে। অর্থাৎ এখানে যদি তুমি দেখো যে একজন স্টুডেন্ট তোমার থেকে 10 নাম্বার বেশি পেয়েছে, তুমি দেখা গেল ডেসক্রিপটিভে তার থেকে 15 নাম্বার বেশি তুলে ফেলেছো, তাহলে চাকরিটা কে পাবে? তুমি কিন্তু পেয়ে যাবে। তাই বলছি যাদের 55-এর আশেপাশে নাম্বারটা রয়েছে তোমরা অবশ্যই পার্ট 2 এর জন্য প্রস্তুতিটা শুরু করে দাও। আশা করি কাট অফ অ্যানালাইসিসটা তোমাদের বোঝা গেছে, কিভাবে কাট অফ অ্যানালাইসিসটা করা হয়েছে, এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে যে কাট অফটা তোমাদের কি মনে হচ্ছে এরকম আসবে কিনা। তোমরা পরীক্ষা দিয়েছো তাই তোমরা খুব ভালো বলতে পারবে। তো থ্যাংক ইউ, এখানেই ছিল আমার কাট অফ প্রেডিকশন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।